সাধন করে করে আমি বিস্তারিত বলতে পারবো না দুইটা কারণে। একটা কারণ হলো এগুলি বলা যায় না রে ভাই, এগুলা মঞ্চে বলার জিনিস না, এই জন্য বলা মুশকিল। আর একটা কারণ হচ্ছে এগুলো আমি যদি বলিও তবুও যে সময়ের প্রয়োজন, এতটুকু সময় আমি এখানে পাবো না, কেউ দিতে পারবে না, ধৈর্য ধারণ করতে পারবে না, এতটা ধৈর্য সকলের নাও থাকতে পারে। দুই কারণে। তো প্রশ্ন যেহেতু আপনি করেছেন, আমার কিছু না কিছু তো বলতেই হবে। মূলাধার চক্র থেকে মণিপুর চক্র হয়ে অনাহত চক্র পর্যন্ত সাধন করতে হয়। অনাহত চক্র যেটা, এটা কোথায়? অনাহত চক্রটা হচ্ছে মানুষের বক্ষ দেশে। মণিপুর চক্র নাভি দেশে, এর অগ্রভাগে উপরে অনাহত চক্র। এই অনাহত চক্র 16 ভাগে বিভক্ত। এটা 16টা ভাগ আছে। 16টা ভাগ, এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 10টা পাপড়ি আছে। এইগুলির বর্ণ হচ্ছে নীল বর্ণ। এই অনাহত চক্র সাধন করতে হয় প্রাণবায়ুর সাহায্যে। মানব দেহে যে প্রধান 5টি বায়ু আছে, এর মধ্যে একটি বায়ু হচ্ছে প্রাণবায়ু। যে বায়ু সব সময় প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি, আমাদের সব সময় আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি, ছাড়তেছি, প্রত্যেক সময় প্রত্যেকটা শ্বাস 12 আঙ্গুল বাহিরে যায়, মাত্র 10 আঙ্গুল ভিতরে প্রবেশ করে। তাহলে মনে রাখবেন, এই যে 12 আঙ্গুল বাহিরে যায়, মাত্র 10 আঙ্গুল ভিতরে প্রবেশ করে, 2 আঙ্গুল কিন্তু এমনিতেই কমে যাচ্ছে, যার জন্য আমাদের পরমায়ুর সংখ্যা একটু একটু করে কমতেছে। এটা তো কন্টিনিউ কম আছেই, এরপরে বিভিন্ন কারণে আর একটু বেশি কমে। যেমন আমরা যখন ঘুমাই, তখন 12 আঙ্গুল দম ভিতরে যায়, ভিতরে প্রবেশ করে, 36 আঙ্গুল দম বাহিরে যায়। তাহলে এখানে 24 আঙ্গুল কমে যাচ্ছে। যখন কোনো মানুষ রতিক্রিয়া করে স্বামী স্ত্রী, তখন ভিতরে 12 আঙ্গুল আসে আনোয়ার ভাই, বাহিরে যায় 100 আঙ্গুল, 88 আঙ্গুল কমে যায়। ভাই আধা ঘন্টা লাগতো না, আমি ছেড়ে দিচ্ছি। তো এই যে প্রাণবায়ুর খেলাটা, এই প্রাণবায়ু রাত্র দিনে মিলাইয়া 24,606 বার, কোন কোন সাধকদের মতে, কোন কোন আরেফগণের মতে 21,606 বার